একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যেমন দাঁড়ায়, ওলা একজন আমি আল্লাহ খুঁজে দিয়ার। তুমি যখন তোমার মার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার বাবার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার মায়ের সামনা খানো তুমি যাইবাই। ওভাবে মেকুরের মতো গিয়া দাঁড়াও, ওভাবে আসামি সাজাপ্রাপ্ত আসামির মতো দাঁড়াও, যাতে তোমার মা বাবার লগে কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আর আমি নবী হইয়ার তোমার মায়ের বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার হরির কাছে তোমার মার বিচার দিও না, তোমার হৌরর কাছে তোমার মায়ের বিচার দিও না। আমি নবী তোমারে হইয়া দিয়ার তোমার হৌর আর হরি কেন পৃথিবীর কোন নবী হওয়ার পর্যন্ত ক্ষমতা নাই তোমার মা বাবার বিচার করতা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত থেকে বাড়িতে যাইতে দেরি হইল রে ভাই। যাইতে সময় হযরত আবু হুরায়রার মা বাড়ির মধ্যে গিয়া জিকার করলা, আবু হুরায়রা কোন জায়গা থেকে আইতে এত দেরি করলাই? হযরত আবু হুরায়রা ফরমান, ও আমার মা বিশ্ব নবীর খেদমত থেকে আইতে সময় দেরি হইল। হযরত আবু হুরায়রার মা মুশরিকা আসলা, ও মুসলমান আসলা রে ভাই, নবীজিরে বালা না পাইয়া, দ্বীন ইসলাম রে বালা না পাইয়া আবু হুরায়রার মা রে, আবু হুরায়রার মা আবু হুরায়রা ফিটা জমিনের মধ্যে শুরু করলা। হযরত আবু হুরায়রা খান্দি খান্দি দৌড়াই দৌড়াই বিশ্ব নবীজির খেদমতে যায়। ওখানে গিয়ার লগে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করো, আবু হুরায়রা ভাই ও মাত্র মসজিদে নববী থেকে তুমি গেলাই, ওর জীবনে তুমি এত খান্দন খাটতো না, তোমার লেখান ভদ্র, তোমার লেখান নম্র কোনো মানুষের জমিন নাই, তোমার খেয়ে এমন অত্যাচার জমিন করলো। আবু হুরায়রার মুখ থেকে কোনো কিছু বুঝেন না, কোনো কিছু মানুষের শুনেন না। সাহাবায়ে কেরাম বললেন, নবীজির আর শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু হুরায়রা ও মাত্র আমার কাছ থেকে গিয়ে গেলা, এখন দেখে খান্দি খান্দি আইলা, একটা বার হোসেন দেখো নবী। আবু হুরায়রা নবীন কোন কারণে এত খান্দন খান্দিতরা? হযরত নবী দিকার করেন যে আবু হুরায়রা একটা বার্তা হোসেন তুমি নবীন কোন কারণে খান্দরায়? হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতটা কি বাড়ি যাইতে দেরি হওয়ার কারণে আমার মা ও মুসলমান থাকার কারণে আপনারা সহ্য করতে না পারিয়া আমি আবু হুরায়রা বড় করে ফুটাফুটি ধর্মীয় করলা। তুমি যে দিকার করলা রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে তুমি দেরায়? তুমি কি তোমার মার অপরাধের কথা, মার অপরাধের কথা আমার কাছে তুমি শুনারায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আমার মায়ের অপরাধের কথা তোমার কাছে খোয়ার জন্য আমি আসি নাই। নবী বললেন, তাহলে কেন আসলেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মায়ের জমিনে হেদায়েত দেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মতো মানুষের জানায়, ও আবু হুরায়রা, আমি বিশ্ব নবী তোমার হইয়ার তোমার মা মুশরিকা হোক আর মুসলমান হোক, তোমার মায় তোমার যত অত্যাচার করুক, যত জুলুম করুক, ওগর আমি বিশ্ব নবীর ক্ষমতা নাই পৃথিবীর কোন মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেন, দুনিয়ার অন্যান্য হলি কেন, দুনিয়ার মেসা বহল কেন, আমি নবীও তোমারে জানাইয়া দিয়ার আমি নবীর ক্ষমতা নাই, আমি নবীর ই পর্যন্ত ক্যাপাসিটি নাই, তুমি আবু হুরায়রার মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আব্দুল্লাহ মারিয়া ফরমাই, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আমার আবু হুরায়রার মার জমিনে হেদায়েত দান ফরমাও। আবু হুরায়রার দোয়া শুনিয়া দৌড়ারম্ভ শুরু করলা। দৌড়িতে দৌড়িতে পিছন থেকে সাহাবায়ে কেরাম জুব্বার মধ্যে যাওয়াত নয়, বাইরে বাই কোন কারণে তুমি দৌড়ারায়? আবু হুরায়রা ফরমায়, তোমরা আমারে ছাড়ো, আমি বাড়ির মধ্যে গিয়া দেখতাম বিশ্ব নবীর দোয়া আর শাহাদিম আগে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছিলাম? সুবহানাল্লাহ। গিয়া বাড়ির মধ্যে মা মা কইয়া ডাক দেওয়ার লগে লগে জবাব দিলা, আমি তোমার আবু হুরায়রা। মায়ে ফরমাইন, বাবা সামান্য দাঁড়াও, আমি গোসল করিয়া বাইরে আয়ার। আবু হুরায়রা ফরমাইন, আমি আগে দেয়া ফিটা খাইয়া গেছিলাম, মার আওয়াজ যেটা পাইছিলাম, এই আওয়াজটাকে শিরকির গুণ শিরকর গন্ধ আমি
জমিনে শুনতে পাইলাম, আর এখন যে আওয়াজ পাইলাম এই আওয়াজটা কি তাওহীদের গন্ধ পাইয়ার সুবহানাল্লাহ। হে গারমুরার মুসলমান, জমিনে যত বড় হও, জমিনে যত বড় নেতা হও, জমিনে যত বড় মন্ত্রী হও না কেন, তোমার মা হিন্দু হইতে পারো, তোমার মা খ্রিস্টান হইতে পারো, তোমার মা বৌদ্ধ হইতে পারো, মগর তুমি আওলাদে তোমার মা বাবার লগে কটু কথা হওয়ার, অভদ্র আচরণ করার ইসলাম আর শরীয়তে তোমাকে অধিকার দেয় নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন আমার উন্মত হল, জমিনে যদি ইজ্জত চাও, জমিনে যদি সম্মান চাও, জমিনে যদি দামি দামি রিজেক্টগুলা জমিনে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। মা বাবার খেদমত জমিনে করিও, মা বাবার দোয়া লইও, মা বাবার লাগি যা কিছু জমিন খানো করতে লাগে জমিনে করিও। ও জমিন আল্লাহ তোমার এত দামি বানাইব, গোটা দুনিয়ার মানুষের টেঙ্গ দরিয়া টানা শুরু করলেও তোমার আল্লাহ তোমার যে ইজ্জত খান্তা জমিনে দিতে রে ভাই, এই ইজ্জতটা কি নামাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। ই ঠান্ডার মৌসুমে ভাই তোমার শরীরে লেফটুশক না দিয়া, ওরে লেফটুশক খান্তা না দিয়া মায়ের বিছানার মধ্যে যাও, গরম পানি সুন্দর করিয়া করো, আর গরম পানি ওখাল তোমার হাতের মধ্যে পরীক্ষা করো, গরম পানি দিয়ে গোসল দেওয়াও, সুন্দর করে তেল পানি খান্তা তুমি মাখাইয়া তোমার মা বাবার মুখের মধ্যে আঙ্গুর বেতারা ডালিম গুলিয়া তুলিয়া দিলাও। তোমার মা যখন আত্মা খান্তা খুশ হইব, আর একটা বার যখন তোমার মায়ের মুস্কি আসি দিবা, আল্লাহ তার জন্য তোর দরওয়াজা খুলা তোমার লাগে খুলিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা যদি জমিন আমি নবী হইয়া দিয়ার কোন আওলাদে যদি তোমার মার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, তোমার বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী যদি জমিনে শিয়ান্তা হয়, কোন সাহাবী যদি জমিনে শিয়ান্তা হয়, এরা যদি দুইবার মুস্কি হাসি দিয়া মা বাবার মুখে দিয়ে তাকাইলায়, আল্লাহ কি তাহাদেরকে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, দুইবার কেন 70 বারও যদি কোন আওলাদে তোমার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া তাকাও, আল্লাহ তোমার 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে সজদা করিয়া ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী সকলের লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। হোসেন আমি জবানার বড় জলিল কদর নবী, আপনি আমার লগে জান্নাত খারে বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। বিশ্ব নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি ফরমান, ও নবী মুসা, কিয়ামতের ময়দানে তুমি যে জান্নাত যাইবাই, এই জান্নাত দ্বারে বন্ধু বানাইয়া দিমু। ও এই নিয়া তাকলে এই জবানার একজন গরু খাটটা খোসাই। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান, আল্লাহ, আমি এখন এত বড় জলিলুল কদর নবী হওয়ার পরেও আপনি দুনিয়ার দামি দামি মানুষগুলোরে আমার বন্ধু না বানাইয়া আপনি আমার একজন খোসাই মানুষ কেন বন্ধু বানাইয়া জান্নাত দেরায়। আল্লাহ লগে লগে ফরমান, নবী মুসা, এই বান্দারে আল্লাহ আমি আল্লাহ কবুল করিয়া দিলাম, কিয়ামতের দিন তোমার লগে তোমার জান্নাত দিব। নবী মুসা ফরমায়, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত খোসাই বেটারে জন্য পরীক্ষা করছি না, অত সময় পর্যন্ত আমি তোমার কথা মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হইয়া দিলা, যাও অমুক শহর গিয়া ভাইবাই, অমুক বাজার গিয়া ভাইবাই, বেটায় শিকা বাংলিয়া মাংস ডিস্ট্রিবিউট করেন। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া বেটার সামনে হলো গিয়া বলে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি একজন পথচারী মুসাফির। তা আপনি কি চান? বলে, বাইরে আজকে দিন আর রাত খানটা তোমার লগে খাটাইতাম স্যার। হোসাই বেটা লগে লগে কইল, আল্লাহর গোলাম, তোমার বাড়ি খানো তোমারে চিনি না, তোমারেও কোনোদিন দেখছি না, আর মুসাফির হিসাবে আইছো হিসাবে মুসাফিরের মেহমানদারি করা আমার লাগি ওয়াজিব।
এর লাগি আমি তোমারে কইয়ার আমার লগে তুমি বাজার খানো আইতে পারো, আমি মাংসগুলা বিক্রি করিয়া এর বাদে তোমারে বাড়িতে লইয়া যাইমু। যতক্ষণ তোমার মেহমানদারি করার জমিন খানো প্রয়োজন হয়ে যায় তখন আমি তোমার মেহমানদারি করিয়া যাইমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারও গেলা বেটা মাংসের থেকে সব থেকে দামি তুমি টুকরা গুলা মাংসের টুকরা গুলা খলিঞ্জা গুলগিলরি গুলাল গেয়ারে ওয়াই বেটা জমিনের মধ্যে সবগুলা বেশিয়া বাড়ির মধ্যে চলে গেল। নবী মুসার এক কামরার মধ্যে বসেয়া আল্লাহর বান্দায় যে সময় খেদমত করা শুরু করলা, নবী মুসা খেয়াল করিয়া দেখুন একজন বান্দায় আপনার ঘর থেকে আপনার খোসাই বেটায় খেও কইতা শিকার তাকিয়া, খেও কইতা মশালিক তাকিয়া, খেও কইতা বিছানার তাকিয়া একজন বৃদ্ধ মহিলা মুরব্বী হইতে হইতে মাথা বুঝি হাঁটুর মধ্যে লাগিয়ে গেছে রে ভাই। বেটায় এনারে বিছনার তাকি লামাইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া, গরম পানি না ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়াইয়া আল্লাহর বান্দায় সুন্দর করে গোসল দেওয়াইয়া খোসাই বেটায় মারে সুন্দর করে বিছানার মধ্যে সাহিত্য করিয়া আল্লাহর বান্দায় যখন সর্বপ্রথম গরুর দুধ কিরানি শুরু করলা, মানে গরুর দুধ না ছাগলের দুধ গরম করা শুরু করলা, গরুর দুধ আর ছাগলের দুধ এখানো করিয়া বেটায় কিরাইয়া যে সময় গরম করা শুরু করলো, মার মুখের মধ্যে যে সময় তুলিয়া দিত ওই সময় দুধ বেটার নিজের দিব্যা দিয়া টেস্ট করিয়া মায়ের মুখের মধ্যে ডালিয়া দিল। আওলাদ রে না খাবাইয়া, গরুর মুসাফিরকে না খাবাইয়া, গরুর মেহমানকে না খাবাইয়া, নিজে না খাইয়া আগে বৃদ্ধ মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল। 2 নম্বরে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম খলিঞ্জা গুলগিলটি গুলা সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করিয়া বেটা যে সময় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত, আমি খেয়াল করিয়া দেখলাম বেটা মুখের মধ্যে বৃদ্ধ মহিলার মুখ না তুলিয়া দিয়া তার দাঁত দ্বারা ছিলাইয়া নরম নরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দিল। সুবহানাল্লাহ। এরপরে মারে খাবানির বাদে বৃদ্ধ মহিলারে খাবাইয়া সবগুলা মুছাইয়া বিছানার মধ্যে নিয়া দিত। ওই সময় নবী মুসা ফরমাইন খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা আর তখন তুলা মারিয়া টুট দিয়া কি যেন নাড়াচাড়া করেন আর খসাই বেটা শুধু হয় আমিন আল্লাহুম্মা আমিন। নবী মুসা সব খেয়াল করিয়া দেখলা বেটায় আবার বৃদ্ধ মহিলারে ঘুম লাগাইল, ঘুম লাগাইয়া থইয়া যখন মেহমানদারির লাগি নবী মুসার কাছে গেলা, নবী মুসা বলে আল্লাহর গোলাম আমার মেহমানদারি করার আগে আমারে খালি দেওয়ার আগে তোমারে কয়েকটা সল হইয়ার ও সওয়ালের জবাব ঘন্টা যতক্ষণ পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার ঘরে এক লুকমা খাইতাম নাই। সুবহানাল্লাহ। খসাই বেটা কইল আল্লাহর মেহমান খোসাই কোন জিনিস খানটা তোমার সামনে আমি জিজ্ঞাসা তুমি আমার জিজ্ঞার করতাই আর আমি তোমার সামনে খানো তুলিয়া ধরতাম। সঙ্গে সঙ্গে নবী মুসা জিজ্ঞার করলা তুমি বাজার থেকে দেখলাম একজন বৃদ্ধ মহিলা রে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া মাংসগুলা সুন্দর দুধ ফুরান গরম করিয়া দুধ ফুরান তোমার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া ও দুধ ফুরান তুমি তোমার মা ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে খেয়ে দিলায়। হোসাই এই বৃদ্ধ মহিলার নাম কি ভাই তোমার পরিচয় কি? হোসাই বেটা কইল আল্লাহর মেহমান এই জমিনে আমার দ্বিতীয় খেও নাই, এই নিয়ে থাকলে আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। নবী আল্লাহর গোলাম দেখলাম তুমি দুধ ঘুরাই তোমার মুখের মধ্যে লইয়া এর বাদে তোমার এই মায়ের মুখ কেন খেলো দিলাই? লগে লগে খসাই বেটা কইল ও আল্লাহর মেহমান ছোটবেলা আমার মায় যখন দুধ কিরাইতা গরম করিয়া আমার মুখ দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তাল জিব্বা দিয়া টেস্ট করিয়া আমার মায়ের পরে আমার জিব্বার মধ্যে দিতা, কারণ ছোটবেলা আমার জিব্বা খানটা নরম আসলো, আমার জিব্বা খানটা খসমা আসলো, গরম দুধ দিলে হয়তো আমার জিব্বা খানটা জ্বলি যাইব গিয়া আমি আওলাতে কষ্ট হইনি। এর লাগি আমার মা আমার ছোটবেলা দেখার মুখ পর্দা থাকেনি, ইতার ডিসপ্লে কেন টেম্পার থাকেনি ভাই বা তুই না খেলে না আপনার চৌক পর্দা থাকেনি না, আপনার হেডলাইটও ডিপার থাকে না আপার থাকে সব সময়। এই সময় যদি আপনি সিরাতুন নবীর আলোচনা করেন
এটা আমার নবীর বেইজ্জতি ইজ্জত হুরমত আঘাত হইব না সম্মান বাড়িব? আমি মাতিছুন মাতিয়া বহুত কিন্তু খারাপ পাইতরা আমার আপনারা না লাইব যারা হুন্থা, কারণ এরা ই সিরাতুন নবীর মাহফিলের পক্ষে তো হাজারো মানুষ নেই। এর লাগি শরীয়তের মাসলা হইল যে মেসাবে যে হুজুরে ডেইলি উপযুক্ত ফরিন্তরে ক্লাস করায় ই মেসাবর করে নমাজ পড়া যায় না। মারি লিখছিল আমার হুজুরে বোঝায় মারি লিখছি হকুয়া সাইড, কারণ বুঝাই আপনারা রে আমার মাতিছুন কিছু করা তাকে কেউ বেজার হইও না। চৌক ফর্দা করা এক উম্মতর লাগি ফরজ। উপযুক্ত বেগানা নারীরে ক্লাস করার বাদে আপনি দিল দি দিনা করলা, চোখ দি দিনা করলা, জবান দি দিনা করলা, এর লাগে আপনি দিনাত থাকি বাস্তা বাসিয়া ইমামতি করতা, মাদ্রাসা পড়াইতা, মসজিদে পড়াইতা। এখন আপনার বরাক বলিত কিছু প্রচলন শুরু হয়েছে বা নর্থ কিছু প্রচলন আছে। মাদ্রাসাতুল বানাতো উস্তাদ ওগলে পড়াই, আর হদিসর দরস দিতে সময় দেখবা ফুড়ি হলো বুঝা বুখারী শরীফ পড়িতরা, তাই হুজুরে হলো বুঝা খালি হুনতরা ইলাওয়াই নানি ও তাই বেটিও তো ফররি অবিস সানাদিল মুনতাসানি খোয়া হদিসর সনদ জমতে শুরু করলি, আর হুজুরে হলো বুঝা খালি থরে দিলা বেখার লাগান হুনতরা। এটা কতটুকু শরীয়ত হালাল, বরং চূড়ান্ত পর্যায়ে হারাম। কারণ নারী জাতির কণ্ঠ পর্দা, নারী জাতির বাতুন না বুঝাই কণ্ঠ বাতো না ফর্দা, নারী জাতির আওয়াজ ফর্দা। নাম্বার 2, উপযুক্ত ফুরিন দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজ আনিয়া যে সুন্দর করে গান গজল গাইব আমার বইনে বাড়ির গোলা দিয়া, আর বেকায় লাইবর মাধ্যমে যেমতে বাড়ির কণ্ঠ গোলা গুলতা শুনল, যদি মুখ দেখে না কইব ওয়াও সো সুইট বিউটিফুল, সাউন্ড অফ বিউটিফুল, সাউন্ড অফ ভেরি নাইস, হয় না নি? এটা ইকান হইল লাইব শুনিয়া কমেন্টস করলো, ইটা হে তার জবান দিয়া দিনা করলো, অন্তর দিয়া দিনা করলো। নাউযুবিল্লাহ, কথা বুঝছেন নি? এখন এর লাগি 12 বছর না বালিকা মেয়ে বাদে এর থেকে উপর কোনো মেয়ে দিয়া আপনি কসিদা বা কিরাত গাওয়াইতা না ওয়াজ। এখন আমরা তো 12 হয়ে গেছে, এটা এখন কেউ মানে না। লাইবার হলেও তো আলহামদুলিল্লাহ, তারা ফোকাস বড় সুন্দর হয়ে ধরিয়া পড়ে। এর লাগি না চরিত্র উত্তম হওয়া দরকার, আখলাক উম্মতর উত্তম হওয়া দরকার। এর লাগে আমার ভাইয়ের বেড়া বেজার হইতে না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক চরিত্র উত্তম অধিকারী বানাইল রে ভাই, এমন এক আখলাক জমিন দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার যে চরিত্র অধিকারী বানাইলাম, তোমার যে আদর্শ দিলাম, তোমার যে আখলাক আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আমার আযীম নামক শব্দ তোমার সাথে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতীয় যদি বিশ্ব নবীর চরিত্র আখলাকরে ফলোয়ার অনুসরণ করিলাই রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ যদি যে মুসলমানে ফলো করব, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কি নবীর চরিত্র বানা, কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন আর চরিত্র বানাও, গোটা নিতাই নগর মানুষের কাছে তোমার দৃষ্টান্ত নবীন মানুষে দিতে পারে রে ভাই। মানুষের জেলা রাঙ্গা উঠি হুজুর যে মানুষের দৃষ্টান্ত দে, বদরপুরি হজরতের মানুষের যে সময় দৃষ্টান্ত উদাহরণ হিসাবে ব্যবহার করে, বা সন্ধি হুজুরকে যেমন মানুষের আলোচনা করলে এক্সাম্পল দিনায়, তোমার চরিত্র আখলাক যদি জমিন তুমি এমন ভাবে বানাইয়া যাইতে পারো রে ভাই, গোটা নিতাই নগর যুব সমাজে যতদিন জমিন বাসিব রে ভাই, এরা তোমার মতো যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে ফলো করিয়া নিজের জীবন ওখান করিতে বাধ্য হইব। হৌলি কিনা কিন্তু আমরা চরিত্র হইলা নাই, আমরা চরিত্র হয়ে গেছে এখন ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানালি। আমি যত রিলস ভিডিও বানাইমু অত আমার চরিত্র সুন্দর হইব। আমি যত ফেসবুকে সুন্দরী বনিতর ফটোত কমেন্টস করমু অত আমার আখলাক সুন্দর হইব। হাসানানি ভাই বাতলারে যুবক ভাইয়াই এগুথায় মাতিতায় নাই, মাতিতায় নাই বুধ ভাইয়া উমেশ চল তোমার তার উফরে উয়ার এল্লাই ডরাইয়া মাথরায় ইতা করিও না। এটা শরীয়ত হারাম, এটা কিন্তু শরীয়ত বলেন হারাম, এটা
ইমান আর মুসলমানিত্ব বাঁচাইতে হইলে হেফাজত আখলাক চরিত্র হেফাজত করতে হইলে এই জাতীয় কমেন্টস থাকি বর্জন আমরা বাঁচিয়ে থাকা দরকার। এলাকি আমার প্রায় বনিতে কোনো সময় প্রশ্ন করেন যে হুজুর আমরা ওয়াইজ হলোর ভিডিও ক্লিপসের মাধ্যমে ওয়াজ শুনতে পারবো আমি না করি, ওই অডিও শুনো বেজান শুনো, বাট আমার চেহারা তুমি দেখিও না। এইলাও তো কোনো সময় ওই জানে দে সুন্দর হুজুরের কল্প হায় রে হায় কইলাই যদি দামা জ্বালাই লিব তো এক্সাম্পল এর লাগি নারী জাতীয় অডিও ওয়াজ শুনতা ভিডিও ওয়াজ না। এখন ভিডিও ওয়াজ শুনতো তাই বেটি ভিডিও ফিল্ম লইয়া বই যায় ল্যাপটপ আর না এলজি টিভি তোলা নানি ভাই, হ্যাঁ ফুয়া হচ্ছে আরো বাদ মা মা দেখানো বাপ হচ্ছে আরো ফুরি হচ্ছে আরো সামনে বান্ডা এলজি টিভি থোয়া ও গান চলে ডিজে সাউন্ড দিয়ে আওয়াজ চলে সারা এক লোকের বেখার লাখান হুন্থা অধিকার করিয়ার ফুরি করে শিক্ষা দিয়া যারায় মোরার বাদে ফুরিয়ে দোয়া করলে খাম হইব না আমি করলে খাম হইব। আমার লাগি ফুরি উত্তম নানি, আপনার লাগি আপনার ফুয়া জরুরি আমার থাকি। আপনার ফুয়া যে দোয়া করিয়া যতক্ষণ আপনার উদ্ধার করতে পারবো আমি জাবির হুসাইন 100 বার দোয়া করি অতক্ষণ পারতাম না। এর লাগে আপনার ফুয়ার ফুরিরে আপনি অতা শিক্ষা দিয়া যাক যে শিক্ষায় আপনি জন্য তো দেখতে পারবা। আমরা এই শিক্ষা নাই, আমরা 12 বছরের ও আমার একজন হুজুর আমরা রন্তা কি 12 বছরের ফুরি 14 বছরের ফুয়া, ফুয়ার বাড়ি অমুক জায়গাত ফুরির বাড়ি অমুক জায়গাত ইকে আপনার বুরুত্তি বাড়িয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম নাউযু বিল্লাহি মিন যালিক 12 বছরের ফুরি আর ফুয়া কয় বছর তাও যে জায়গাত থেকে এইকে দাওয়াত মারছে ইয়ালে এই দুই জায়গার ডিসটেন্স বহুত লং। চিন্তা করে কয় সমাজ খানো কি দিছে যে 12 বছরের ফুরি ও বুধবারি তার জীবন সঙ্গী নিয়ে কুতো খা, এতে বুঝা যার কিয়ামত আই গেছে গিয়া আর দূরই না একদম কিনারে কিয়ামত। 12 বছরের যে মেয়ে বালা করি মনে হয় আবু হুজুর ইয়াসিন তিলাওয়াত শুদ্ধ করি পারতো না পারবো না, বালা করি আপনি এশার নামাজ একলা খাড়া করলে সুন্দর করে পড়িতে পারতো না। এই মেয়ে যখন তার জীবন সঙ্গিনী বাছাই করতে পারছে তে কিয়ামত দূরই না দাঁড়ো ভাই। এর লাগি মুরব্বী সমাজ আপনার ফুরিরা তো এই ক্যান্সার এই গজবিকটা দিবার আগে একবার চিন্তা করবা বলে হুজুর জি না মানছি না এখানে বলে আমার ফুরিরে আমি দেই না তাই অনলাইন ক্লাস করতে পারতো না। হ্যাঁ মানে আমি এটাই কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বহু ছেলে আর মেয়ে বিভ্রান্ত ইতরা। এর লাগে আপনি বাপ আর মার দায়িত্ব কোন সময় সারে অনলাইন ক্লাস করাইবা ও সময় ওখান বান্ধিয়া দিয়ে আপনার ফুয়ারে আপনি 4G মোবাইল দেখুয়া, আপনার ফুরিরা তো মোবাইল দেখুয়া ক্লাসের টাইম শেষ মোবাইল ঠান মারি আনো কুয়া। আপনি বাবার উপরে ফরজ মার উপরে ফরজ মনে করিয়া মোবাইল আপনি চেক করো কুয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আওলাদ হলে আল্লাহ জাহান্নামে দিবরে ভাই ও সময় এখানে আওলাদ হলে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় মওলা কারীম আপনি আমরা জাহান্নামে দাও কোনো অসুবিধা নাই, মগর আমি যার কারণে দুদকি হইলাম জাহান্নামী হইলাম আমার মার বাবারে আমার নেতা মন্ত্রী হলে যাহাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জাহান্নামে দিচ্ছেন না ততক্ষণ আমি আওলাদ দখল আমি বুটা দখল জাহান্নামে যাইতাম না। এখন আউযুবিল্লাহ হৌ সময় আপনার আওলাদে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করবে কেস করবো যে সময় দুনিয়ার কোনো সাহায্য আপনার কামে লাগতো না, যে সময় আপনি কোনো হেল্প পাইতা না হেল্পিং লাইফ হইতা না। কথা বুঝা যাননি ভাই? এর লাগে এই সময় আপনি বাবার দায়িত্ব আপনি মার দায়িত্ব কমসে কম সপ্তাহে একবার ছেলে আর মেয়ের মোবাইল গুলা চেক করা রে ভাই, হোয়াটসঅ্যাপ চেক করা গ্যালারি চেক করা সম্পূর্ণ চেক করিয়া যদি আপনার মেয়ে আর ছেলেরে যদি যখন পথভ্রষ্ট হয়ে যান ও ছেলে আর মেয়েরে কিভাবে দিনদার বানানো যায় এই মেহনত করা প্রতিজন মা বাবার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম রে ভাই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে তার ছেলের ডাক দিয়া বলো আমার ছেলে আমি তো জমিন থেকে যাইমু গিয়া আমি তোমার কিছু নসিহত জমিনের মধ্যে করিয়া যাই আর ও নসিহত গুলা যদি তুমি মানিয়া জমিনের মধ্যে চলো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমে উনার ছেলের ডাক দিয়া বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে ও আমার ফু আমি বাবা তোমার ডাক দিয়া নসিহত করি আর
জমিনে যখন তুমি বড় হয়ে যাবাই গিয়া, আকল আর বুদ্ধি যখন তোমার দিমাগের মধ্যে হয়ে যাব গিয়া, আমি বাবাই তোমার নসিহত করিয়ার ওয়াজ করিয়ার জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। নাউযুবিল্লাহ। বাপে ফুয়ারে কইতরা আপনি বাপরও দায়িত্ব ওলা, মার দায়িত্ব ওলা, আপনার ছেলে আর মেরে ডাক দিয়া নিয়ে আপনি নসিহত করো, খোয়া দারো বুয়াইয়া, ভাত খাওয়াত বুয়াইয়া, বিস্কুট মুখ দিয়া হুকা বাবা এরকম আচরণ করিও না। কিন্তু আমরা ফুয়ারে একদিনই নসিহত করছিলাম নি ভাই না, তোমরা তোমাদের মা বাবার লোকে খারাপ আচরণ করিও না। কারণ তোমার ভাই তোমার 2.5 মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত পেটের ভিতরে রাখছে না, অর্থাৎ 10 মাস 10 দিন পর্যন্ত, 9 মাস 20 দিন পর্যন্ত পেটের ভিতরে রাখিয়া তোমার মায়ের সারাটা দিন কর্ম করছেন, তোমার পেটের মধ্যে লইয়া তোমার বাবার খেদমত করলা, তোমার দাদার খেদমত করলা, কুটুম্ব চাইলে সারার খেদমত করলা, সারাটা দিন যখন কর্ম করিয়া গিয়া তোমার মায়ের পাতর তালাটা লইয়া যখন ভাত খাওয়ার লাগে প্রস্তুতি নাই, এক কামড় মুখে দিতেও তুমি পেটের ভিতরে যখন লাথি মারলাই, তোমার মার লাথির লগে লগে বাতর তালা একবার উড়িয়া যায় রে ভাই, আর তোমার মা দরিয়ার মধ্যে বেহুশ হইয়া পড়ো। সুবহানাল্লাহ। আরে সন্তান তুমি ভাবতে পারো তোমার মা তোমার এত সুন্দর করে পেটের ভিতরে কেমনে রাখা, একটা বার্তা যদি তুমি বালা করে খেয়াল করিয়া দেখতায়, যে মায়ের বিভিন্ন ফাঁসতে দিলিয়া উপাইতে পারে না, এইট একটা বান্ধিয়া দিলে কোনো মানুষ পেটলিয়া করতে পারতো না রে ভাই। ও জায়গা 7 কেজি 8 কেজি 10 কেজি 15 কেজি 5 কেজি পর্যন্ত সন্তান রকম লইয়া আমার মায় আমার খেদমত করলা, আমার বাবার খেদমত করলা, আমার ভাইয়ের খেদমত পর্যন্ত তুমি করলা, আমার মায় আমার ভেতরের ভিতরে লোয়ার পরেও দুনিয়ার সব মানুষের তোল পানগুলা ফিতনা সহ্য করিয়াও মাঝে মাঝে আমার বাবায় পর্যন্ত, আমি পেটে থাকা সত্ত্বেও আমার বাবায় পর্যন্ত আমার মারে গালি দিতা, আমার মার শরীরের মধ্যে পর্যন্ত আঘাত করতা, ওদের আমার মায় কইতে স্বামী তুমি আমার মারতে মারতে আমার তুমি জমিন থেকে বিদায় দিলাও, ওদের আমার সন্তানের শরীরে একটা আঘাত করিও না। সুবহানাল্লাহ। আরে সন্তান তোমার মায় 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে লইয়া, 9 মাস 20 দিন পেটের মধ্যে লইয়া তোমার এই জমিনের মধ্যে যেই দিন প্রসব দিতা, পেটের বেদনা জ্বালা তোমার কারণে পুরা দুনিয়ার মানুষে তোমার হসপিটাল লইয়া যাইবার লাগি তসনস করে, মানুষে তোমার ডক্টরের কাছে লইয়া যাইবার লাগি কত পেরেশানি করে, ডক্টরের কাছে যখন তোমার মারে লইয়া যাওয়া হলো, ও ডক্টরের লগে লগে হইয়া দিনের জিম্মাদার হল হয় জমিনে সন্তান বাঁচাও, অথবা সন্তানের মারে জমিনের মধ্যে বাঁচাও। বাপে যখন ডিসিশন দিলাইল আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, ওগর আমার স্ত্রীরে জমিনে বাঁচাইতে চাই, ঠিক কিনা? ও হেরে দিয়া যখন আমার মায়ের কথা কানটা শুনেন দেওয়াই, ও লগে লগে কইলে ডক্টর তোমার ফাও কেন ধরিয়া কইয়ার সবিল তুমি আমার মারিলাও, আমার খাটিয়া তুমি টুকরা টুকরা করিলাও, ওগর আমার সন্তানকে জমিনের মধ্যে তুমি হত্যা করিও না, আমার সন্তানকে ফেটো থাকিয়া যেভাবে সুন্দর সুস্থ ভাবে আমার ফুয়া আমার ফুলে গভীর আলো দেখাইতে হয়, এটা তুমি ডক্টরে দেখাইও। সুবহানাল্লাহ। ও মায় তোমার এত কষ্ট করিয়া 2.5 বছর আগে যখন তুমি প্রসব বেদনা করিয়া জমিনের মধ্যে আগমন করলা, তোমার মায়ের যত ব্লাড গুলা জমিনের মধ্যে প্রচলিত হয়েছে, যতগুলা ব্লাড এখন জমিনের মধ্যে বাড়াইছে রওয়াই, কোন মানুষ জব করলেও তো ব্লাড পায় না, ঠিক কিনা? এর প্রতি এত যন্ত্রণা দিলায়, এত কষ্ট দিলায়, যখন ডক্টর তোমার সামনা খানিয়া তুমি সন্তানকে তোমার মায়ের সামনা খানো তুলিয়া ধরে, ভাই তোমার মুখ কান্তা দেখার লগে লগে 10 মাস 10 দিনের কষ্টরে ভাউরিয়া প্রসব যন্ত্রণার বেদনা রক্ত গুলারে বুলিয়া রেওয়াই মায় আঞ্জা করিব দুধ লইয়া তুমি সন্তানের কপাল আগে চুমা খায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
তোমরা আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর বুজুর্গি আদায় করার বাদে তোমরা খলিলদার টুকরা মা বাপ জমিন হইবাই, তোমরার মা বাবার জমিনের মধ্যে হইবাই। এরার লোকে ভালো ব্যবহার জমিন করো, এরার লোকে জমিন নরম ব্যবহার করো, এরার লোকে আদর্শবান ব্যবহার করো, এরার লোকে কোনোদিন কঠোর কথা জমিন খারো তোমরা ব্যবহার করিও না। কারণ মা বাবা জমিনে কোনোদিন চিরকাল রাইতে নাই। আপনি যে ফরমাই তার মা নাই, তার শান্তির জায়গা নাই, তার বাবা নাই, তার মাতার ছায়া নাই। যত বেটাই তোর মা গরম মধ্যে নাই রে ভাই, ঠান্ডার মৌসুমে গিয়া বিছনায় তাকাইয়া দেখিস যে মা মা হইয়া যদি সারাটা দিন থেকে তুমি চিল্লাও, তোমার মা কোনোদিন আর জবাব দিতে নাই। কিনা রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার, আমি আল্লাহ জানাইয়া দিয়ার সন্তান হন। তুমি যখন জমিনে বড় হইবাই, তোমার আর জমিনের মধ্যে বড় হইব, তোমার শরীর বড় হইব, তোমার চেহারা জমিনে বড় হইব। তুমি যখন জমিনের মধ্যে বাড়ি হয়ে দিবাই, তোমার মা জমিনে বৃদ্ধ হইবা, তোমার বাবা জমিনে বৃদ্ধ হইবা। এরার মিজাজ জমিনের মধ্যে করা জীব গিয়া, তুমি যেটা ছোটবেলা তোমার মিজাজ করা আসলো, তোমার ছোটবেলা যখন তোমার ব্যবহার করা আসলো, তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে সেই মুনাদের ব্যবহার ওই জমিনের টেঙ্গা হইব, কষ্ট হইব। আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি বড় হওয়ার বাদে যদি একজন জীবিত হও, আও কিলাহুমা, অথবা দুইজনটা যদি জমিনে জীবিত হও, ফালা তাকুল লাহুমা, তোমার মার ব্যবহার টেঙ্গা হইব, তোমার বাবার ব্যবহার টেঙ্গা হইব, তোমার মা বিদ্যবার বাদে মিজাজ গরম হইব। তোমার যদি এলাকার উড়া বাজারও গিয়া হাজারো মানুষের সামনে, হাজারো মানুষের সামনা খানো গিয়া, শত মানুষের সামনা খানো গিয়া, লক্ষ মানুষের সামনা খানো গিয়াও তোমার বাবা যদি তোমার দমক দিলাই, তোমার মা যদি তোমার বেইজ্জত করিলাই, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তামহারহুমা, তোমার ভাই তোমার বেইজ্জত করলে তুমি আওলাদে জমিনে শক্ত ব্যবহার করিবে না। তোমার বাবা তোমার অত্যাচার করলে, হাজারো মানুষের সামনে তোমার বেইজ্জত করলে, হাজারো মানুষের সামনে তোমার খানদরি টানিয়া দিলে, এর বাদেও তুমি আওলাদ শব্দ ব্যবহার করিও না। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করবা, আমার মা আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করবা, এর বাদে আমি কোন কারণে আমি শব্দ হইতাম না। আবার নবী ফরমান যে সাহাবায়ে কেরাম হল ছোট্ট কালে যখন তুমি 2.5 বছরের 2 বছরের 3 বছর আসলা, 1 মাস 2 মাসের তুমি আসলাই, তোমার মার ভাইয়ের কুলের মধ্যে পায়খানা করলাই, তোমার বাবা তোমার বুকুট লইয়া ঘুমাইলা, মাঘ মাইয়া শীতের মধ্যে বাবার কুলের মধ্যে পেশাব করলাই, ভাই তোমার বুকুর মধ্যে লইয়া কুল লাগাইলা, তোমার মার পিছনের মধ্যে তুমি পায়খানা করলাই, তোমার মায়ের তোমার ইটা মারি যেমন না ফালাইয়া, তোমার বাবা তোমার ইটা মারি যেমন না ফালাইয়া, তোমার যেমন মহব্বত করিয়া মায়া করিয়া, তোমার মায়ের বাবা আঞ্জা করে ধরিয়া নিয়া ওনাদের বুকুর মধ্যে ঘুম লাগাইলা, আর ওনারা তোমার পেশাবের মধ্যে ঘুমাইলা। তুমি যখন জমিনের মধ্যে টেন্ডামি করতায়, জমিনে দুষ্টামি করতায়, জমিনে তুমি ফাগলামি করতায়, জমিনে তুমি মাতলামি করতায়, গাঁর মানুষে বারবার তোমার জমিন খানো বিচার দিত, বারবার তোমার মা বাবার কাছে বিচার দিত। ওগর তোমার বাপে তোমার খাটাইয়া লইয়া গেলে, তোমার বাবায় তোমার ঘর থাকি বার করিয়া দিলে, তোমার বাবায় তোমার দাদার খাটাইয়া লইয়া গেলে, মায়ের পিছনের দরজা থেকে হইতে দাদু আয় আমার বুকুর মধ্যে আয়, একটা টুকরা মাংস দিয়া ভাত খাইয়া তুমি ঘুমা। রাত্রিবেলা যখন আওলাদে না খাইয়া ঘুমায়, রাত্রিবেলা আওলাদে যখন গুসা করিয়া গুসার মধ্যে ঘুমায়, নিজের বউ গিয়া আমার এত মেহনত করে না, নিজের ভাই এত গিয়া মেহনত করে না, নিজের মা এত, নিজের বইন এত মেহনত করে না,
ওগর আমার খলিল যে টুকরা মা বারবার যায় ইয়া হইবে যাতে একটা খাবার খাইয়া ঘুমা, একটা বার্তা খাইয়া ঘুমা। এখন রাত যদি তুই না খাইয়া দবিনে ঘুমাস, একটা সর মাংস কমে যাইব। আমি মা তোরে হইয়া দিয়া তোর বাপর মা তো গুছা করিস না, তোর গরির মা তো গুছা করিস না, তোর বাইর মা তো গুছা করিস না। আমি মা তোরে হইয়া দিয়া একটা কামড় খাইয়া তুমি ঘুমাইরা। বিশ্ব নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হল কত জমিনে ফাগলামি করলাই, কত জমিনে মাতলামি করলাই, কত জমিনে দুষ্টামি করলাই। এবার তোমার মায় তোমার উৎসব না করিয়া তোমারে দমকার কুদাম না দিয়া ও মায়ার বাবায় তোমার কুলোর মধ্যে লইয়া নিয়া আন্দা করে দরিয়া তোমার কপালে চুমা খাই। বাপে বাজারে লইয়া গিয়া বিস্কুটের মশা দেয়, মা বাজার থেকে বাজার টেকা তাও না তাও তুমি স্কুলে যেতে মাদ্রাসার মধ্যে তুমি যেইথায় বাপ করিবার খাওয়ানোর পকেটের টেকা নাই। আমার মায়ের ডিম বেচার টেকা দিয়া, আমার মায়ের চাউল বেচার টেকা দিয়া ওগুন আমার হাড়ি রাখতে তোমার গাছ বান্ধিয়ে দিয়ার ওগুন মাদ্রাসার দিয়ে সামান্য তুলে তুলে বেশিয়া তুলে খাইও। কারণ তোমার বাপ বড় গরিব, আর গরিব টাকার খানে তোমার বাপে তোমার টেকা দিতে পারত না। আমি মায় যখন তোমারে ঘুমাইছিলাম ওগুন তোমারে দিয়া দিয়ার। ও সাহাবায়ে কেরাম হল এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তুমি তোমার মারা গাতের উফ হইও না, তোমার বাবার ব্যবহার উফ হইও না, তোমার মা বাবার সামনে খানে তুমি নাড়া দিও শব্দ ব্যবহার করিও না, বরং তুমিও ব্যবহার ওখান করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বলো তোমার মা যখন কুদাম দিবা, তোমার মা যখন অত্যাচার করবা, তোমার বাবা যখন দবিলে তোমার অত্যাচার করবা, এই সময় এখানে শব্দ না করিয়া তোমার দোকান থেকে নরম ব্যবহার শুরু করো, তোমার দোকান থেকে ভালো ব্যবহার শুরু করো, তোমার দোকান থেকে আল্লাহ ওয়ালা ব্যবহার গুলা তুমি দবিলে শুরু করো। আমি আল্লাহ কইয়া দিয়া ইলা ব্যবহার যখন তোমরা জমিন খাবো করবাই আমার আরশে আজিম তোমাদের উপরে তোমরা খুশি হইব। সুবহানাল্লাহ। আরে সন্তান হল আমি নবী কইয়ার এই জমিনের মধ্যে তোমার মা ব্যতীত তোমার আপন কেউ নাই, তোমার বাবা ব্যতীত আপন দ্বিতীয় কেউ নাই। তুমি দেখো লিঙ্গার টুকরা বউ বিয়া করিয়া তুমি ঘুমায় যখন বিদেশের জমিনের মধ্যে রওনা দেও অথবা বিদেশের জমিন থাকি বাড়ির মধ্যে রওনা দেও, তোমার বউয়ে রাত্রে 9টা 10টা পর্যন্ত কল করলে তোমার খবর লইবা। খলিঞ্জার টুকরা মা জননিয়ে যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইছো না, বারবার তোমার ফোন করিয়া দিকার করবা দাদু তুমি খানো কোন জায়গার মধ্যে তুমি আইছো, স্টেশনের মধ্যে তুমি কিচ্ছু খাইছিলা নেই, তোমার পকেটে টাকা আসেনি, এইভাবে বারবার তোমার মায়ের খবর লইবা। তোমার বউয়ে তোমার খবর লইতো নাই কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আওলাদ বিদেশের জমিন থেকে যখন রওনা দিলাম তখন যখন আওলাদের নেটওয়ার্ক মিলে না, আওলাদের ফোনের মধ্যে ফোন ঢুকে না, মা বাবা যখন আওলাদের খবর জানতে হয় না, দুনিয়ার জমিনে একজন মানুষ ও আমি জামিল হুসাইনে কইয়ার দে ভাই এখনো বাড়ি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঘর গিয়া হামাইছি না আমার বৃদ্ধ মারে হওয়া যাব গরবাদ রাস্তাঘাটে সারাটা রাত ফোন করিয়া কইবা দাদুরে তুমি কোন জায়গার মধ্যে আইছো রে ভাই, ওলা একজন খলিঞ্জার টুকরা মা গরো আছে সারাটা রাত মেহনত করিয়া তুই বাড়িতে আইবে তোর বেটিয়ে তোর লাগি ঘুমাই দিব রে ভাই। মগর মায় যখন ফোন ঢুকতো না, নেটওয়ার্কে যখন পাইতো না, একবার তোর বউর কাছে টান মারিয়া যাইবা, একবার তোমার ভাইয়ের কাছে যাইবা, একবার তোমার বাবার কাছে যাইবা, দেখো যাই আমার দাদুর মোবাইলের মধ্যে কোন কারণে ফোন ঢুকে না। ও মায় যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইসো না রাইতা রাইটায় আর 3টায় আর 2টায় রে ভাই আইয়া দেখবে বাড়ির মধ্যে সব রুমের লাইট বন্ধ করা, একটা লাইটে করে দীপ্তি ভরিয়া আলোদের বাড়ির বাউন্ডারির ভিতরে ফাড়া দেওয়ার লগে লগে একজন মানুষের ফোনায় ও আমার দাদু তুমি কি আমার বাড়ির মধ্যে আইসো, ও মানুষের নাম ইয়া থাকলো আমার খলিঞ্জার টুকরা মা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে কোন মানুষে যদি তোমার মার জমিনের খেদমত করতে পারো কিয়ামতের ময়দানে জন্নতের বড় হাত তুমি পাইবাই। তার মা দাই জমিনে বুঝতে পারে রে ভাই হাতন মা জমিনে কোনো আওলাদ রে কোনো জিনিস আনতে দেয় না,
নবীর মানুষে গালে দিল বিকাল বেলা আমার বুকুট গিয়ে ঘুমাইয়া ভাত থেকে যে শান্তিগুলা পাওয়া যায় এই শান্তি দুনিয়ার সারা বিশ্বে কোনো মানুষ আমার সামনে দিল মায়ের মতো শান্তি কোথাও পাওয়া যায় না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, মার সামনে কোনোদিন আঙ্গুল তুলিয়া কথা কইও না, বড় আওয়াজ দিয়া কোনোদিন কথা কইও না, কারণ মার সামনে এমন ভাবে নরম হয়ে যাও জেলা জমিনের মধ্যে কোনো